নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে কাঁকরোল ভাজা করে দেখাবো। অনেকে তো অনেক রকমের ভাজা করে করেন, তো আমি আজকে অন্য রকমের করে ভাজা করব। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি ভাজাটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি, চলুন বন্ধুরা দেখাই। তো আমি এখানে 4টে কাঁকরোল এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন একটু মোটা মোটা করে কেটেছি। এবার এতে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিলাম, দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো। এটার সঙ্গে ডালের সঙ্গে আপনাদের খেতে খুবই ভালো লাগবে, গরম গরম ভাতে ডাল দিয়ে। তো নিরামিষের সময়ও আপনি এইভাবে বানিয়ে নিতে পারবেন এটাকে। তো আমি কিভাবে বানাচ্ছি দেখুন। এটা মচমচেও লাগবে, খেতে ভালো লাগবে। এতে পারলে একটু চালের গুঁড়িও দিয়ে দেবেন, তাহলে আরও মচমচে করবে। তো কড়া গরম হয়ে যায়, কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা করে সব দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে ভেজে এমনি করে তুলবো। একটু গ্যাসটা জোরেই রাখবেন, হ্যাঁ, কম আছে, এটা মচমচেটা হবে না। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করে এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে। এটা খেতে খুবই ভালো লাগে, মচমচে করে ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে। তো দেখুন কিভাবে আমি বানিয়ে দেখাচ্ছি, উল্টে পিল্টে এবারে করছি, উল্টাচ্ছি। এভাবে উল্টে উল্টে লাল করে করে ভেজে নিতে হবে একটা একটা করে, এভাবে লাল করে নেব। তো দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে। এমনি করে বেশি লাল করব না, বেশি হয়ে গেলে তাহলে মচমচেটা হবে না। এতে একটু চালের গুঁড়ি দিয়ে ভাজবেন, আরও খেতে ভালো লাগবে, মচমচে করবে। তো আমি এইভাবে লাল করে করে এবার সব তুলে নেবো একটা একটা করে। খুব সহজে এটা বানানো যায়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। অনেকে শুধু কাঁকরোল ভাজা ভালো লাগে না, তো এইভাবে বানিয়ে নেবেন, খেতে ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। তো আমি রেসিপিটা তুলে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আর একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, আরও যাতে নতুন রেসিপি বানানোর জন্য আগ্রহ থাকে। তো এখনকার মতো আবার এলাম, নমস্কার।